হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। ময়দা মাখছি বলে ভাবছো রুটি বানাবো? না গো, একদমই রুটি বানাবো না। দেখো, আজকে কিন্তু তোমাদের সাথে আমি চিকেন খাস্তা রেসিপি তোমাদেরকে বানিয়ে দেখাবো। ময়দাটা মেখে নিয়েছি, আগে মেখে কিন্তু রেখে দিয়েছি। এদিকে একটা ব্যাটার বানিয়ে নেবো আমি ঘি আর সাদা তেল দিয়ে। তো দেখো, ব্যাটারটা কিন্তু আমাদের খুব দরকার, কেননা চিকেন খাস্তা বানানোর জন্য আমাদের ব্যাটারটা কিন্তু লাগবেই। এখানে আমি ঘি আর সাদা তেল দিয়ে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু শুধু ঘি দিয়েও ব্যাটারটা বানাতে পারো। দিয়ে দেবো অল্প একটু কর্নফ্লাওয়ার। দেখো, কর্নফ্লাওয়ারটা আমি কতটুকু নিয়েছি, হাফ চামচের মতো। এইটাকে নিয়ে আমি কিন্তু ময়দাটা মেখে রেখেছি, তার মধ্যে এইটা দিয়ে দিয়েছি। দিয়ে এটা কিন্তু আমি রেস্টের জন্য রেখে দেবো ফ্রিজে। দেখতেই পাচ্ছ আমার কত সুন্দরভাবে ব্যাটারটা তৈরি হয়ে গেছে। তো চলো এটাকে এখন ফ্রিজে রেখে দিই কিছুক্ষণের জন্য। এইদিকে দেখো, আমার কিন্তু কড়াই তেলটাও গরম হয়ে গেছে। চপার করে রেখেছিলাম আদা রসুন পেস্ট, আর পেস্ট না, চপার করে রেখেছিলাম আদা রসুন আর পেঁয়াজ। তো সেই জন্য দেখো, আমি আগে আদা রসুনটা দিয়ে দিলাম। এখানে কিন্তু বাটা মশলা কিছুই লাগবে না, চপার করে নিলেই হবে। আর দেখো, পেঁয়াজও দিয়ে দিয়েছি। দিয়ে নুন দিয়ে খুব ভালো করে আমি নেড়েচেড়ে ভাজা করে নেব। এর মধ্যে আমি একটু গাজর গ্রেট করে রেখেছিলাম, সেটাও আমি অ্যাড করব। তোমরা চাইলে স্কিপ করতে পারো, আমার মনে হয় গাজরটা দিলে খুব ভালোই লাগছিলো। তো দেখতেই পেলে। আর সব কিছু দেওয়ার পরে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। নিয়ে চিকেনটা দেখো, একদম কিন্তু আমি পেস্ট করে নিয়েছি, কোনো কিমা না, কিছু না। চিকেনটা এরকমভাবে পেস্ট করে নিতে হবে। পেস্ট করে নিয়ে আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। কেন বলো তো? যেহেতু চিকেনটা তো সেদ্ধ করতে হবে, তাই না? সেই জন্য খুব ভালো করে কিন্তু পেস্ট করে নিচ্ছি। এদিকে পুর একদমই রেডি, দেখো পুর রেডি। আর আমার ময়দাও কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে গেছে। সেই 30 মিনিটের জন্য কিন্তু আমি রেস্টে রেখেছিলাম। এরপরে খুলে নিয়েছি। নিয়ে দেখো, লেচি কাটাও হয়ে গেছে সুন্দরভাবে। আর এটা কিন্তু ঢাকা দিয়ে দিয়েই করতে হবে। তার মধ্যে তেল ছড়িয়ে দিচ্ছি যাতে না লেগে যায় একটার উপরে একটা। এইদিকে দেখো, আমার ওই পুরটাও রেডি হয়ে গেছে। তো আমি মিক্সড করে নিলাম তেলটা যাতে না লেগে যায়। আর একদম সফটই হয়েছে। বারবার কিন্তু ঢাকা দিয়ে দিই, আমি একটা করে নেব আর ঢাকা দিয়ে রাখবো। এইদিকে দেখো, ফ্রিজে রাখার কারণে যেহেতু ঘি ছিল, একটু ঠান্ডা পেয়েছে বলেই কিন্তু একদম জমে গেছে। তো খুব ভালোভাবে আমি আবারও এটাকে নেড়েচেড়ে ফেটিয়ে নেব। ফেটিয়ে নেওয়ার পরে তো চলো এবারে আমি বানাতে থাকি। তো দেখো, ফার্স্টেই কিন্তু এটাকে কোনো গুঁড়ি দেওয়া যাবে না। দেখতেই পাচ্ছ, আমরা কিন্তু তেল দিয়ে এটাকে বড় করে নিচ্ছি। হাত দিয়ে টেনে টেনেই করা যাবে, এটাতে কোনো বেলুন চাকিও দরকার পড়বে না। তো দেখো, খুব অল্প সময় তোমরা যদি ঘরে বসে এই ধরনের ক্রাঞ্চি কিছু খেতে চাও, তো চটপট কিন্তু বানিয়ে নিতে পারো চিকেন খাস্তা। তো পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এদিকে যে আমি ঘিয়ের ব্যাটারটা করে রেখেছিলাম, সেটা কিন্তু অল্প একটু দেখো ছড়িয়ে দিলাম। দিয়ে সুন্দর করে কিন্তু আমি এটাকে এবার ফোল্ড করে নেবো। তো ফোল্ড করব কিভাবে, সেটাই তোমরা দেখতে থাকো। তো দেখো, আমি একে একে কীরকমভাবে ফোল্ড করে নিচ্ছি। এই দিক ওই দিক করে আমি প্রথমে দুদিকে করে নিয়েছি, তারপরে আবারও লম্বা দিক করে নেব। তো দেখতেই পারলে কীরকমভাবে চৌকো করে আমি করে নিলাম। সুন্দর করে চেপে নিচ্ছি। আবারও এটা কিন্তু আমি রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে। হ্যাঁ, রেখে দেবো। বাদবাকিগুলো করতে করতে এইগুলো কিন্তু রেস্টে থাকবে, চাপা দিয়ে রেখে দেবো। কতটা চৌকো সুন্দর হয়েছে দেখো। এইগুলো কিন্তু ঢাকা থাকছে। আর যেইটা আমি ফার্স্টে করেছি, ফার্স্টেরগুলোই কিন্তু আমি আগে করব। তো দেখতেই পারলে এবারে আমি গোল করে নিয়েছি। গোল করে নিয়ে আবারও কিন্তু আরেকটা ফোল্ড হবে এর মধ্যে। তো দেখো তোমরা আমি কিভাবে ফোল্ড করেছি। সরি, ফোল্ডটা হয়তো আমার নেওয়া হয়নি ক্লিপটা, কিছু মনে করো না বন্ধুরা। এটা কিন্তু 4 কোণা থেকে আরেকবার একটা ফোল্ড হবে। ফোল্ড করে নেওয়ার পরে আমি পুরটা দিয়ে দেব। পুরটা দিয়ে এবারে দেখো, আমি সুন্দর করে এটাকে আমার শেপে আমি খাস্তার শেপ দিয়ে দেখো তৈরি করে নিলাম। তো দেখতেই পাচ্ছ এরকমভাবে তৈরি করেছি। আর ঠিক এই মাঝ বরাবর ভালো করে কিন্তু চেপে চেপে আমাদেরকে কচুরিটাকে বা খাস্তাটাকে, যেটাই তোমরা বলো, সুন্দর করে কিন্তু আমাদেরকে গোল করে নিতে হবে। দেখতেই পারলে দেখো কতটা ফুলেছে, দেখতেই পাচ্ছ একদম ক্রাঞ্চি হয়েছে। আর দেখে বুঝতেই পারছো খাস্তাটা কেমন হয়েছে। তো চলো আমি আরেকটা বানিয়ে তোমাদের দেখাচ্ছি। এই যে মাঝখানটা, এই মাঝ বরাবরটা কিন্তু একদম চেপে চেপে, যেখানে আমি পুরো ময়দাটাকে করছি আর কি, সেই জায়গাটা কিন্তু এই যে দেখো আমি একদম চেপে চেপে করে নিয়েছি। তাহলে কিন্তু চিকেনের কিমাটা আমাদের পুরোটা ছড়িয়ে যাবে। এই মাঝ বরাবরটা আমাদেরকে একটু সাবধানে করে নিতে হবে। তো দেখো,
আমার কিন্তু এইভাবে সব কটা করে নিয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট নিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরাও কিন্তু বানিয়ে খেও, দারুণ টেস্ট হয়েছিল। তো দেখো কতটা ক্রাঞ্চি হয়েছে আর ফুলেছে কতটা। তো চলো গাইস, ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো আজকের মতো টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার। যার যাদের খেতে ইচ্ছা করছে চলে এসো আমার বাড়িতে।